হ্যালো গাইস, সবাইকে শুভ দুপুর। দেখো বেঁধে রেখে ঘড়িতে 1:30 মতো রান্না শেষ হলো না। একটা তরকারি রান্না করছি, তাও লেট। নিচের চিংড়ি হচ্ছে লেট, তো মশলার সাথে এখন কষাচ্ছি। এটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে ভেজে তারপরে তো পরিবাটি করে মশলার সাথে কষিয়ে রান্নাটা করতে হবে। আরও এক পথ রান্না বাকি আছে, কখন করবো জানি না। মাথা একদম এদিকে গরম। আমাকে দেখতে পাচ্ছ কি অবস্থা। সেই যে মানে চুলে শ্যাম্পু করেছিলাম সকালে, সেই যে মাথা বাঁধা আছে গামছা দিয়ে, আর খোলার মতন সময় নেই যে খুলে একটু চুলটা ঝাড়বো। ততক্ষণ তো সময় যাবে না, ততক্ষণ আমার আর একটা পথ রান্না হয়ে যাবে। কী অবস্থা দেখো, গরম এদিকে, এদিকে মাথাটা যে গামছাটা খুলিনি তো আরও বেশি যেন অশান্তিকর লাগছে। মানে খুলে একটু ফ্যানের নিচে বসলে শান্তি পাবো। হেঁচড় চিংড়ি বানাতে গিয়ে আমার একদম হেঁচড় হয়ে যাচ্ছে শরীর একদম। রান্না হবে আম দিয়ে টক। মাছগুলো ভেজে রেখেছি, কখন হবে জানি না। এইটা রান্না করেও বন্ধ করে দিতে পারি। এই মাছগুলো ভেজে রেখে দেবো। এখন চিংড়ি মাছগুলো দিচ্ছি, কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিয়েছি কষে যেহেতু কম জল দিয়েছি, যেহেতু আমার সব মানে সবজি হেঁচড় আর আলু টালু সেদ্ধ করে ভেজেছি, বেশি জল দিতে হবে না, এই জলে হয়ে যাবে। বেশি জুস রাখো না, একদম কষা মতো থাকবে। গাছ পাটার মাংস রান্না হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি। মামামও খাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো বলছে মাংস রান্নাটা খুব হেভি হয়েছে। কেমন হয়েছে মামাম? এটা কি? দারুণ তো। এটা কি রান্না খেলে? দারুণ। গাছ পাঠার কি? দেখো সব কটা ভাত খেয়ে নিয়েছি আমার মামাম। মাংস গ্যাস পেয়েছে তো, বলছে মাংস রান্নাটা হয়েছে না, তাই জন্য সবগুলো ভাত আজকে একা মোবাইল ছাড়া খেয়েছে জানো। একবারও বলেনি যে মোবাইল দাও। মোবাইল না দেখে আজকে একা আবার খাইয়ে দিতে হয়নি, খেয়ে নিয়েছে। তাই জন্য ওর জন্য প্রত্যেকদিন হয়তো মাংস করে দিলে ভালো হবে। একা খেয়ে নেবে মোবাইল ছাড়া। হ্যাপি হয়েছে একটা চিংড়ি